এই আয়াতের দ্বারা আপনি আর মুসলমান থাকলেন না, 1 নম্বরে ইহুদি হয়েছে। কথা কিছু বুঝতে পারলেন? ইহুদিরা হলো এরকম, নবীর কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, শোনার পরে বলবেন না আমি মানব না। তুমি তো ইহুদি নও, তুমি হানফি হও না, কোনো সমস্যা নেই। তুমি তাবলীগ জামাতের হও, কোনো সমস্যা নেই। জামাতে ইসলামে হও, কোনো সমস্যা নেই। তুমি যখন ভুল আমল করবে, তোমাকে যখন আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে এটা ভুল হচ্ছে, এর পরিপ্রেক্ষিতে এটা সহিহ হাদিস, তুমি মানবে না, তখন তুমি যত বড়ই নিজেকে বলো আল্লাহওয়ালা, তুমি তখন ইহুদি ছাড়া কিছু না। আল্লাহর নবী বললেন তারাকতু ফীকুম আমরাইন, মৃত্যুর 5 দিন পূর্বে তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। হে আমার সাহাবারা শোনো, থাকবে জান্নাত। আল্লাহর নবী বলছেন দাজ্জালের চাইতে ভয়ানক, দাজ্জালের চাইতে খাতারনাক। আমার ভয় হয় তাদেরকে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো কারা? আপনি দাজ্জালের চাইতে ভয়ানক কাকে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইম্মাতুল মুদাল্লিন, পথভ্রষ্ট আলেম। ভ্রষ্ট পথভ্রষ্ট আলেম আমার পথভ্রষ্ট হয়? কি বলছেন? হয় না? আলেম পথভ্রষ্ট, আলেম পথভ্রষ্ট। এই আলেম যারা পথভ্রষ্ট আলেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দাজ্জালের চাইতেও ভয়ানক। দাজ্জাল তো বলবে, ওর কপালে লেখা থাকবে কাফের, এই ঠিক হয় না, অনেক ডাক্তারি করেছেন। ওই ওর মধ্যে যারা পথভ্রষ্ট আলেম আপনার কাছে আসবে, আমি একটা কথা বলবো। যে কি কথা? আপনার ছেলে ঠিক হচ্ছে না, প্রত্যেকদিন রাত্রে পেচ্ছাপ করছে, এত বড় হয়ে গেছে, অমুক জায়গায় যাও, ওই বাবার দরবারে গেলে তোমার ছেলে একদম শুদ্ধ হয়ে যাবে, আর পেচ্ছাপ করবে না। আছে না? মহিলা পথভ্রষ্ট হয়ে যায়, এই আলেম করে। তাবিজ দিচ্ছে কে? তাবিজ কে দিচ্ছে? আলেমিনা দিচ্ছে। হ্যাঁ, শরীফ। শরীফ মানে হচ্ছে যারা কোনো খারাপ কাজ করে না, শরীয়ত বিরোধী কাজ করে না, শরীয়ত বিরোধী কোনো কুকর্ম করে না, এবং মানুষের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে না, মানুষকে পথভ্রষ্ট করে না, তারা হলো শরীফ। আর ওখানকার লোক যদি ওরকমই হয় তাহলে জায়গাটাও হবে কি শরীফ, তাই তো? ওখানেই যদি তাবিজের ব্যবসা হয় তাহলে আর শরীফ কি করে লাগায়? ওখানেই যদি খানকা বাজার থাকে আর বসে থাকে এইখানে না আসলে তোমাদের উদ্ধার নেই, আলেম যদি বলে, সেই আলেম কি দাজ্জালের চাইতে ভয়ানক হলো না? একবার আজ আমাদের সমাজকে এই সমস্ত আলেম আর দরগা, পীর, পীর হলো ইসলামের 1 নম্বর সত্য। পীর হলো 1 নম্বর সত্য। এই দরগা বানিয়ে বানিয়ে মানুষকে আহ্বান করছে। এই মরা খায় যে কত জানি না, এই জন্য গরু দাও, কত কিছু দাও, মুরগি দাও, কালো মুরগি, সাদা মুরগি, সব রেখে দাও। এরা সব পথভ্রষ্ট করছে। একজোট হয়ে এই সমস্ত লোকদের বিরুদ্ধে আন্দোলন করা দরকার। কোনদিনও করি না। পীরের ছেলে পীর হবে, ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, তাই তো? দুটো মধ্যে কোনো পার্থক্য থাকলো? ইসলামে এরকম কোনো কিচ্ছু নেই। পীরের ছেলে পীর হবে মানে কেন আমার বাবা পীর হতে পারবে না? ওদের বংশে পীর হবে, আর আমরা হলাম নবীর আওলাদ বলে মানুষকে পথভ্রষ্ট করছে। আল্লাহ নবীরা হলো দাজ্জালের চাইতে ভয়ানক।
নবীর আওলাদ ভারতবর্ষে, নবীর আওলাদ আছে, আর ইমামতি আব্দুর রহমান সুদেশ করতে পারবে? কি বলছে, পারবে? কি করে নিজেকে নবীর আওলাদ তুমি বলো? আর কত রকমের ঘটনা আছে, এমন সময় এমন এমন কথা বলবে যে মাথায় তাদের কি যে হয়, আমার উপরে দরুদ পাঠ না করলে নাকি আবার নামাজ হবে। এরা হলো পথভ্রষ্ট আলেম, এরা হলো দাজ্জালের চাইতে ভয়। শোনেন, আমাদের সংখ্যা কম, তাই তারা বলে আমাদের দেখো অনেক সংখ্যায় লোক বেশি, হক থাকে কম, বাতিল থাকে বেশি। ঠিক আছে, বাতিল বেশি হয়, শুকরের বাচ্চা অনেক হয়, গরুর বাচ্চা ও হারামি। ভালো করে বুঝবে। তো যাই হোক, সমস্ত কথার মূল সমষ্টি হলো এইটা যে আমাদেরকে অনুসরণ করতে হবে কার? জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা কথা বলে আমি আমার জায়গা নেব ইনশাআল্লাহ। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসিল খায়র, নবীকে জিজ্ঞাসা করা হলো সবথেকে ভালো ব্যক্তি কে? আল্লাহু নাইলা ফাকালা আনা ওয়াল্লাযী মাই, সবথেকে ভালো হলো আমি হলাম সবথেকে ভালো, তারপরে আমার সাথে যারা আছে কে? সাহাবা। সুম্মাল্লাযী আলাল, তারপরে আমার কথা অনুপাতে যারা চলবে তারা কারা ছিলেন? সাহাবা। তারপরে বলা হলো সাহাবাদেরকে যারা ফলো করবে তারা। কটা যুগ হলো? নবীর যুগ, সাহাবার যুগ, সাহাবাকে যারা দেখেছেন তাদের যুগ, যাকে তাবে বলা হয়। তারপরে কি বললেন? তুম্মা কানা রাফাসা মান বাকিয়া, তারপরে যত সব ভণ্ড অন্য যত আছে এদেরকে সব ছুঁড়ে ফেলে দাও, রিজেক্ট করে দাও, এদের কোনো কাজে লাগবে না। এই তিনটে যুগকে দেখো, এই তিনটে যুগ যদি নবীর কথার মতন যদি চলে, এই তিনটে যুগ থেকে তুমি তোমার ঠিকভাবে তুমি কিভাবে চলবে কিছু না কিছু সেখান থেকে নিতে পারবে। কিন্তু চতুর্থ বার যারা আসবে তাদের না, তাদের রিজেক্ট করে। কে বলছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দাও, আমরা যতদিন বেঁচে থাকবো আমরা যাতে আল্লাহ এবং আল্লাহ তোমার এবং রাসূলের অনুসরণ করতে পারে। আমিন। এবং এখন কিছু মহিলাদের সম্পর্কে বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। কালকে কিয়ামতের দিন যারা জান্নাতি জান্নাতে চলে যাবে, জাহান্নামী জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা জাহান্নামকে জিজ্ঞাসা করবে, হালিম তালা, আয় জাহান্নাম তোর পেট ভরেছে কিনা বল। অনেক গুনাহগার তোর মধ্যে নিক্ষেপ করেছে, বেনামাজ নিক্ষেপ করেছে, বল তোর পেট ভরেছে কিনা। জাহান্নাম বলবে, হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে নাকি? আল্লাহ যদি আরো থাকে তাদেরকে নিক্ষেপ করো। মহিলা মন দিয়ে শুনবেন, আপনাদের জন্য আমি একটু বলছি, যেহেতু আপনারা এসেছেন, সব পুরুষদের জন্যই নয়, আগের কথাগুলো মহিলাদেরও জন্য। তো মহিলারা কতটা বুঝতে পারবে জানি না, কিন্তু মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা যদি না হয় তো মহিলারা ভাববে আমাদের জন্য কিছুই হলো না। যেহেতু মহিলারা জমা হয়েছে আর এটা উচিত যে মহিলাদের সম্পর্কে কিছু বলা। তো মহিলা ভালো করে শুনবে, এই জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ আরো আছে, তাদেরকে নিক্ষেপ করতে পারো। কত বড় জাহান্নাম! আল্লাহর নবী সাহাবাদের সম্মুখে বসে আছেন,
হঠাৎ একটা বিকট আওয়াজ সবার কানে ভেসে আসলো। নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কিরকম আওয়াজ? নবী বললেন, 70 বছর আগে জাহান্নামে একটা পাথর ফেলা হয়েছিল, ওই পাথরটা আজ জাহান্নামের নিম্ন স্তরে গিয়ে পৌঁছালো, ওই আওয়াজটা আজ আমাদের কানে আসলো। আল্লাহ, ভাবো, জাহান্নাম যেখানে পড়লে কালো কুচকুচি হয়ে যায়। এই বিশ্বে 1% তাপমাত্রা, জাহান্নামের যে আগুন, সেই আগুনের 1% পৃথিবীতে আছে, তাতেই মানুষ জ্বলে পড়ে ছাই হচ্ছে। 99% আগুনের তাপমাত্রা জাহান্নামে। কত ভয়ানক হবে সেই আগুন, কত তাপমান হবে সেই আগুন, যাকে ধরবে ঝুলসে রেখে দেবে। মানুষ এই জাহান্নাম থেকে বাঁচার জন্য কালকে বলবে, আল্লাহ, আমার সন্তানকে তুমি জাহান্নামে ফেলে দাও, আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার পরিবারকে, আমার ভাইকে জাহান্নামে ফেলে দাও, আমাকে বাঁচিয়ে দাও। আমার যত আত্মীয় স্বজন আছে জাহান্নামে নিক্ষেপ করো, আমাকে বাঁচিয়ে দাও। এবং আমার জমি জায়গা যত কিছু আছে সব জাহান্নামে ফেলে দাও, আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহ বলছেন, কাল্লা ইন্নাহা লাযা নাযাতাল লিশাওয়া, কখনো নয়, এটা হলো লেলিহান আগুন, তোমাকে ধরবে, ঝলসে দেবে, তুমি শেষ হয়ে যাবে। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আল্লাহ নবী পৃথিবীতে এসেছেন, যে আমার উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানো। কান্না করেছেন রাত্রে, আল্লাহ, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, এই জাহান্নামের আগুন থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। শুধু তাই নয়, হাসরের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিবেদন করবে, আল্লাহ, আমার উম্মতকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে। জাহান্নাম ভেবেছেন কোরআনে কতবার করেছি জাহান্নাম? আল্লাহ তাআলা বলছেন, জাহান্নাম বলবে, আল্লাহ যদি আরো থাকে তাহলে তাদেরকে নিক্ষেপ করো। বুখারীর হাদিস 2844 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, আল্লাহর নবী নিজের পা জাহান্নামে নিক্ষেপ করবেন। জাহান্নাম তখন বলবে, কত কত কত, আমি ভরে গেছি, আমার পেট ভরে গেছে, আর দরকার নেই। তাহলে কত বড় জাহান্নাম হবে, আল্লাহর পা ঢুকবে, তারপরে জাহান্নামের পেট ভরবে। রাত্রে শোবার সময় ভাববে, সকালে যদি বাঁচেন তো সকাল হবে, আর যদি মরে যান তো পরকাল হবে, তাই না? বেঁচে যদি যান তো সকাল, মরে গেলেই পরকাল। ভাবতে, নিজের গুনাহগুলোকে ভুলবে, তাকে ধোঁকা দিয়েছি, স্ত্রীকে গালি দিয়েছি, বকেছি, মেরেছি, কত কিছু গুনাহ করছি, সব করবে। আল্লাহর নবী বলছেন, তোমার হিসাব হওয়ার আগে তুমি নিজে তোমার হিসাব করো, তুমি তোমার হিসাব করো। কত লোককে ঠকিয়েছো, তুমি হিসাব করতে পারবে না? তোমার আল্লাহ হিসাব রাখবে? তুমি পারবে না, আল্লাহ তো সব দেখিয়ে দেবে। মালি হাযাল কিতাব, আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন কালকে কিয়ামতের দিন একটা আমলনামা দেবেন। আমলনামা দেখার পরে মানুষরা বলবে, মালি হাযাল কিতাব, এটা কেমন কিতাব? লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, ছোট গুনাহ বড় গুনাহ কোন গুনাহ বাদ পড়েনি, সব লেখা আছে, সব লেখা আছে। আমি ভয় পেয়ে যাব, যেগুলো আপনি ভুলে গেছিলেন সেগুলো লেখা থাকবে। কেমন কিতাব! তাই বলি, নিজে নিজে একবার ভাবুন যে আমরা কিরকম, আমি কি করেছি,
কি করেছি, কি হবে আমার কালকে পরকালে। এই জাহান্নাম এত ভয়ানক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আমি যা দেখেছি সাহাবারা শোনো, যদি তোমরা দেখো, তোমরা যদি দেখে নাও একবার ওই জিনিস, তাহলে তোমাদের রাত্রে ঘুম হারাম হয়ে যাবে, হাসি জীবনের মতন বন্ধ হয়ে যাবে। এত ভয়ানক সেই জাহান্নাম। আল্লাহর নবী বলছেন, ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকসারা আহলিহা আল ফুকারা। আমি জান্নাত দেখলাম। মেরাজে যখন যাই, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখালেন। জান্নাতে দেখলাম অধিকাংশ কারা, যারা গরিব, যারা ফকির। গরিবেরা, গরিবদের জন্য প্লাস পয়েন্ট, তাকে শক্ত ভালো হতে হবে। গরিব হও, ভালো হও। গরিব হও, সভ্য হও। গরিব হও, আদর্শবান হও। খারাপ হবে না, তাহলে তোমার ঠিকানা কি হবে? জান্নাত। তারপরে আল্লাহর নবী বললেন, ওয়াত্তালাতু ফিন-নারি ফারাআইতু আকসারা আহলিহা আন-নিসা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম দেখালেন। জাহান্নামের মধ্যে সব থেকে বেশি যাদেরকে দেখালেন তারা হলো মহিলা। এই মহিলারা জাহান্নামের মধ্যে সব থেকে বেশি প্রবেশ করবে। এই পৃথিবীতে মহিলাই বেশি আছে, যত ফিতনা মহিলা, তাই না? যত ফিতনা মহিলা। আপনার বাড়িতে আপনার দু ভাই খুব ভালো ছিলেন, বড় ভাইয়ের বিবাহ হলো, ছোট ভাইয়ের বিবাহ হলো, তারপরে ঘর একটা ছিল, কটা হয়ে গেল? এরা হতে তো হবে, ভালোভাবে না, ঝগড়া হয়ে হচ্ছে, ভাই ভাই মারামারি, এই মহিলার জন্য। মহিলা হলো ফিতনা, নিসা ও হিলালু শায়াতিন, শয়তানের দড়ি, শয়তানের দড়ি। আল্লাহর নবী বললেন, এরা জাহান্নামে সব থেকে বেশি নিক্ষেপ হবে, সব থেকে বেশি। নবী বলছেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা আকসিরনাল ইস্তিগফার। হে মহিলারা, তোমরা বেশি বেশি করে দান করো, বেশি বেশি করে খয়রাত করো, আল্লাহর রাস্তায় খরচ করো এবং আল্লাহর কাছে ইস্তিগফার করো, দোয়া করো, ক্ষমা চাও। কেন? ফাইন্নী রাআইতু কুন্না আকসারা আহলিন নার। আমি জাহান্নামে তোমাদেরকে সব থেকে বেশি দেখেছি। মহিলারা, তোমরা সাদকা করো। যখন শুনতে পেলেন মহিলারা কানের দুল, গলার চেন, পায়ের তোড়া, হাতের আংটি, বালা যা ছিল সব আল্লাহর রাস্তায় খরচ করছে। কেন? ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নামে নিক্ষেপ যাতে না হয় সেই কারণে মহিলারা সব দান করতে শুরু করে। আজ আমাদের মহিলারা এরকম দান করে? স্বামীর সাথে ঝগড়া, টাকা পাঠায় না, এক মাস যদি টাকা না পাঠায় তো বাপের বাড়ি খবর যায়, মা মা, আব্বা আব্বা, তোমার জামাই কিছু পাঠায়নি, খবর চলে গেল। এখন খবর নিল না আমার স্বামীটা কি অবস্থায় আছে, কাজ হচ্ছে তো, কোন দুর্ঘটনা ঘটেনি তো, তা ভাববে। এই স্ত্রী, আপনি যখন বাইরে থেকে আসবে, আপনার ছেলে মেয়ে, আপনার স্ত্রী, আপনার মা, তিনজনই দাঁড়িয়ে আছে, আপনি দরজায় এসে দাঁড়ালে বলুন দেখি কার নজর কোন দিকে থাকবে? বলুন। ছেলে মেয়েদের নজর থাকবে কোথায়? ব্যাগে। স্ত্রীর নজর থাকবে কোথায়? পকেটে। মায়ের নজর থাকবে কোথায়? পার্থক্য বুঝতে পারলেন? যথেষ্ট না এটা বোঝার জন্য?
মা চেহারার দিকে দেখার পরে বলে, ওরে বাবা তাড়াতাড়ি মুখটা ধুয়ে নে, তোর মুখটা শুকিয়ে গেছে মনে হয়, কতদিন তুই খাসনি, আমি রান্না করেছি ইলিশ মাছ, অমুক মাছ, আর স্ত্রী কত টাকা এনেছ গো, কালকে ওখানে যেতে হবে, শপিং আছে, ওগুলো কিনতে হবে, অনেক দিনের আমার ইচ্ছা, ওকে একটা ফোন আনতে বলেছিলাম তো এনেছো? সবাই ফোন করে, ছেলে করে বা স্ত্রী করে, মাও করে। স্ত্রী ছেলে ছেলের বায়না করে, স্ত্রী স্ত্রীর বায়না করে। মা কি বায়না করে জানেন? কি বলে? যখন আপনি আসবেন তখন কিছু আনতে হবে না, ভালোভাবে তুই আয়। এই স্ত্রীর জন্য কিছু কিছু কাপুরুষ আছে মাকে ছেড়ে পালায়, মায়ের সাথে বেয়াদবি করে। মা যদি অসন্তুষ্ট থাকে, আল্লাহ অসন্তুষ্ট হয়েছে। তোমার নামাজ সব গেল, তোমার ইবাদত সব গেল। মায়ের কথা যখন আসলো বলতে আমি বাধ্য, মা যে কি জিনিস, মা যে কিরকম। নতুন বিবাহ হয়েছে, স্ত্রী থাকতে চায় না মায়ের সাথে, বাবা নেই মানে শ্বশুর নেই, শাশুড়ির সাথে থাকতে পারছে না, ছেলেকে বাধ্য করলো যে আলাদা হব, ঠিক আছে কালকে আমরা আলাদা হয়ে যাব। মা তখন চিন্তা করছে, এত দিন ধরে আমি ছেলেটাকে লালন পালন করলাম, আজ আলাদা হয়ে যাবে। দুঃখে তার বেদনায় হৃদয় ফাটছে। ছেলেকে ডেকে বলছে, ছেলে আমাকে একটা কলা কিনে দেবে, বড় একটা কলা, কাল তো আলাদা হয়ে যাব, একটা কলা আমাকে কিনে দিও। বলছে ঠিক আছে, এতো কোনো সমস্যা নেই। কলা বাজারে গিয়ে নিয়ে চলে আসলো, এনাও একটা কলা, বড় কলা নিয়ে এসছে। বলছে বেটা এটা তুমি রাত্রে নিয়ে ঘুমাও, বুকের উপরে, কালকে সকালে তুমি আমাকে দিবে। সন্তান বুকের উপরে নিয়ে ঘুমিয়ে পড়লো। ঘুমানোর পর সকাল বেলায় যখন উঠলো তো আর কলা দেখতে পায় না, একদম বিছানায় লেবেল হয়ে লেগে গেছে, মানে বুক থেকে পড়ে গিয়ে পিঠের তলায় গেছে, চেপটে গেছে। তাড়াতাড়ি দরজা করে মায়ের দরজায় গিয়ে মারছে, বলছে। মা যখন খুললো বলছে বেটা কলা কই? বলছে মা কলা তো নেই। এরকম অবস্থা, তো সারা কান্নাই করছে, চোখ লাল, অশ্রু ঝরছে। বলছে বেটা তোকে আমি কতদিন ধরে এই বুকের উপরে রেখে তোকে আমি ঘুম পাড়িয়েছি, যদি আমিও এ পাশ হয়ে তোকে যদি পিঠের তলায় পিষে দিতাম তুই আর বাঁচতিস না। একবার ভাব, আমি তোকে কত সযত্নে আমি তোকে মানুষ করেছি। এ কথা শোনার পরে তার লোম দাঁড়িয়ে গেল, চোখ থেকে ঝরঝর করে অশ্রু পড়তে শুরু করলো। বলছে মা তোমাকে ছাড়বো না, তোমাকে ছাড়বো না, যদি ছাড়তে হয় এই মেয়েটাকে ছাড়বো, তোমাকে ছেড়ে আমি কোথাও যাবো না। বুঝতে পারি মা কি জিনিস। এই বউয়ের পাল্লায় পড়ে এই বাচ্চাগুলো, তার সন্তানগুলো কত কষ্ট দেয়। বৃদ্ধাশ্রমে রেখে আসে, বৃদ্ধাশ্রমে যখন চলে যায় 6 মাস পরে মায়ের মৃত্যু শয্যায়, সে মা সন্তানকে ডেকে পাঠালো। মা তো ভাবতো প্রত্যেকদিন হয়তো দেখা করতে আসবে, আসে না। মৃত্যু শয্যায় তখন ডাকলো, একবার আয় বাবা দেখে যা। আস, বলছে তোর এইখানে পা রেখে মাথা রেখে একটু ঘুমোতে চাই। মাথা রেখে উপর দিকে মুখ, পাখা ঘুরছে না। বেটাকে বলছে বেটা এই পাখাটা ঠিক করে নিয়ে আয়। ছেলে
আরো সব লোককে জিজ্ঞাসা করছে পাখাটা কতদিন থেকে ঘোরে না, বলছে 6 মাস থেকে ঘুরছে না। 6 মাস থেকে? আর তোমাকে 4 মাস হলো রাখা, তুমি এই তলায় ছিলে, তুমি এখন ঠিক করতে কেন বলছো? তোমার যে অবস্থা, তুমি আর পৃথিবীতে থাকবে কিনা বুঝতে পারছি না। বলছে বেটা আমার চিন্তা করছি না, আমার চিন্তা করছি না, তুই এসিতে থাকিস, ঠান্ডায় থাকিস, গরম বরদাস্ত করতে পারিস না, আমার ভয় হয় তোর সন্তান যদি তোকে এখানে রেখে যায় এই পাখা ঘুরবে না আর তোর কষ্ট হবে, সেই কষ্ট আমি বরদাস্ত করতে পারবো না, তুই এটা ঠিক করতে পার। উপদেশের মতন কথা। এই উপদেশ যখন শুনলো তার চোখ থেকে অশ্রু ঝরছে, কি ভুল করলাম, কি ভুল করলাম। একটা আমার শিক্ষক চোখে দেখা ঘটনা আমাদেরকে শুনিয়েছিলেন। এক ও তারই বন্ধুর পায়ে একটা ছোট্ট একটা ফোড়া হয়েছিল, ছোট্ট একটা ফোড়া। সেই ফোড়া পেকে যায়, ফেটে যায়, ঠিক হয় না, মেডিসিন করে, ডাক্তার দেখায়, শেষে আঙ্গুলটা কাটা পড়ে যায়। তারপরে ওই টাকনো পর্যন্ত কাটা পড়ে, তারপরে হাঁটু পর্যন্ত কাটা পড়ে, পা কিন্তু আর ঠিক হলো না, ও বেড়েই যাচ্ছে, লাস্টে এত দূর পর্যন্ত কাটা পড়ে যায়। তারপরে আবার হয় সেই ফোড়া, সে ভয় পেয়ে যায়, এবার তো আর কাটা যাবে না, শেষ হয়ে যাব। ডাক্তারের কাছে গেল, কান্না করছে কান্না করছে। ডাক্তার দেখো অবাক যে এত সুন্দর করে তোর অপারেশন হলো, এত সূক্ষ্মভাবে তোর আমি ট্রিটমেন্ট করলাম, তবুও এগুলো হলো, কি করেছিস তুই পা দিয়ে? মুসলমান ডাক্তার ছিল, কি করেছিস তুই পা দিয়ে একবার বল, যা তোর ফিউচারে কি হয়, যেগুলো ছেড়ে এসেছিস সেদিকে যা, পাস্টে চলে যা। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যা যা, কি করেছিস একবার দেখ। তখন মনে পড়ার পরে কাঁদতে শুরু করলো, কি করেছিস তুই পা দিয়ে? বললো আমার মাকে একটা লাথি মেরেছিলাম, আমার মাকে একটা পা দিয়ে লাথি মেরেছিলাম। বলছে যা তুই তোর মার কাছে ক্ষমা চা, তোর এই মা ছাড়া আর ওষুধ কিচ্ছু নেই। আরো কাঁদতে শুরু করলো, কাঁদছে ঝরঝর করে। ডাক্তার বলছে কেন কাঁদছিস, যা তোর মার কাছে। বলছে আমার মা আর পৃথিবীতে হয়েছে। মা যদি অসন্তুষ্ট থাকে সন্তানের উপরে, তার বাড়িতে বরকত থাকবে না, তার বাড়িতে রহমত থাকবে না, আল্লাহ অসন্তুষ্ট হবে, মরলে পরে জাহান্নাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মায়ের পায়ের তলায় জান্নাত আছে, জান্নাত। অতএব মহিলারা যারা বউ হয়ে যাবেন অন্যের বাড়ি বা বউ হয়ে আছেন, সেই বাড়িকে নষ্ট করবেন না। আলাদা হতে চান, সুন্দরভাবে সূক্ষ্মভাবে ভদ্রভাবে আলাদা হন, মারামারি ঝগড়া করে নয়। কেননা অধিকাংশ মহিলা কোথায় যাবে? জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো কেন জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন অধিকাংশ মহিলারা বদদুয়া করে, বদদুয়া, কোনো কিছু ঘটলেই বদদুয়া, সন্তানকে বদদুয়া, সন্তানকে উল্টো পাল্টা বলা, সন্তানকে বদদুয়া করা, সন্তানকে উল্টো পাল্টা বলা। সন্তান একটু কষ্ট দিল, একটু জ্বালালো, বলছে তোর মরণ হয় না, তুই কবরে যাস না কেন? দ্বিতীয় কারণ বলল স্বামীর কথা না শোনা। এ তো প্রত্যেকটা ঘরে পেয়েছে, স্বামীর কথা শুনবে না, ওখানে যাবি না, আগে যাবি, ওকে না বললেও হ্যাঁ, ওকে হ্যাঁ বললে বলবে না। এই মহিলা জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে পারবে চারটে কথা বলি, চারটে একটাই হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 5 ওয়াক্তের সালাত যদি আদায় করে, কয়তে 5 ওয়াক্তের সালাত
রমজান মাসের রোজা, নিজের লজ্জাস্থানের হেফাজত অর্থাৎ ব্যভিচারে লিপ্ত হবে না এবং স্বামীর কথা শুনবে। এই চারটে কাজ যদি করে তাহলে মহিলারা জান্নাতে যেতে পারবে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, ও মহিলারা জান্নাতের যে কোনো দরজা দিয়ে তোমরা প্রবেশ করো। হাদিস চারা শুনুন, মহিলারা যদি 5 ওয়াক্তের নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি এবং ব্যভিচারে লিপ্ত না হই, স্বামীর কথা যদি শুনি, তাহলে ওই মহিলারা কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করবে। 11টার সময় বলছিলাম শেষ করবো, 11:05 হয়ে গেছে, আর আগানো যাবে না, অত ধৈর্য থাকবে না। যাই হোক, সমস্ত কিছু সমাপ্ত আছে, এগুলো সমাপ্ত করতে হবে। অতএব আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দোয়া করি।